এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীদেরকে বলছি, তোমরা কিন্তু অনেকেই এখনও জানো না যে বাংলা প্রথম পত্রের সিলেবাসটা কি, ফুল সিলেবাস কী জিনিস এই বিষয়ে তোমাদের অনেকেরই ধারণা নেই। যার কারণে প্রতিদিন অনেকে মেসেজ দেয় যে ভাইয়া আমরা বোর্ড বইয়ে যে 30টা গদ্য 30টা পদ্য দেখতে পাচ্ছি, এই 30-60টা গদ্য পদ্যই কি পড়বো, নাকি এর মধ্যে থেকে কিছু কিছু বাদ দিতে হবে, মানে এর মধ্যে সিলেবাস কোনটা, এর মধ্যে ফুল সিলেবাস কোনটা, প্রতিদিন অনেক মেসেজ আসে। তো আসলে বাংলা বোর্ড বইয়ে 30টা গদ্য পদ্য প্রতিবারই থাকে, শুধু তোমাদের বেলায় যে এরকম হচ্ছে এরকমটা না, তোমাদের আগে 2-3-4 বছর আগের যে ব্যাচ রয়েছে, ইভেন আমিও যে 2015 সালে ব্যাচ, আমাদেরও এরকম ছিল, 30টা গদ্য 30টা পদ্য ছিল। আমাদের সময় তো কিন্তু করোনা ছিল না, কিন্তু তবুও ওই 30টা গদ্য পদ্য কাউকে পড়তে হয়নি। 30টা গদ্য পদ্য সম্পূর্ণ সিলেবাস নয়, সম্পূর্ণ সিলেবাস হচ্ছে গদ্য 12টা পদ্য 12টা। এই 12-12-24টা গদ্য পদ্যকেই বলা হয় ফুল সিলেবাস, ঠিক আছে। এই 12-12-24টার মধ্য থেকে করোনার সময় আরেকটু কমিয়ে 7-7-14টা গদ্য পদ্য করা হয়েছিল, ওইটাকে বলা হয়েছিল শর্ট সিলেবাস, ঠিক আছে। আর এখন আমি এই যে বাম সাইডে এবং ডান সাইডে আমি দেখাচ্ছি যে গদ্য 12টা এবং পদ্য 12টা, এই 12টা গদ্য এবং 12টা পদ্যকেই বলা হয় ফুল সিলেবাস। অর্থাৎ বোর্ড বইয়ের 30টা এই 60টা গদ্য পদ্য তোমাকে পড়তে হবে না। এখানে আমি 12টা গদ্য এবং 12টা পদ্য যে দেখাইলাম, এইটাকে বলা হয় ফুল সিলেবাস। আর এই কারণে তোমরা আসলে বহুল প্রচলিত আমার লেখা যে এই যে বাংলা এ প্লাস বইটা রয়েছে, এই বাংলা এ প্লাস বইটা কিনে অনেকেই বলতেছে ভাইয়া আপনার বইটা তো শর্ট সিলেবাসে লেখা, আমি তো ফুল সিলেবাসের বই চেয়েছিলাম। আসলে এই বইয়ে যে 12টা গদ্য এবং 12টা পদ্য দেওয়া হয়েছে, ওইটাকেই বলা হয় ফুল সিলেবাস, ওইটাকেই বলা হয় ফুল সিলেবাস। এর বাইরে প্রশ্ন আসবে না, এটাকে শর্ট সিলেবাস বলা হয় না। শর্ট সিলেবাস বলা হয় 60টা গদ্য এবং 60টা পদ্যকে, যেটা পাস্ট হয়ে গিয়েছে। সো 2024 ব্যাচের শিক্ষার্থীরা আর কখনও আমাকে এই ধরনের কোশ্চেন করবে না যে ভাই আপনার বইটা তো শর্ট সিলেবাসে লেখা। না, আমার বইটা ফুল সিলেবাসেই লেখা। আমার বইয়ে যে 12টা গদ্য পদ্য রয়েছে, এটাকেই বলা হয় ফুল সিলেবাস। আর তোমার বোর্ড বইয়ে যে 30টা গদ্য পদ্য রয়েছে, 30টা গদ্য 30টা পদ্য রয়েছে, এগুলো কাজে আসবে না। এগুলো কাজে আসবে যে কোনগুলো, যেগুলো আমি 12টা বলে দিয়েছি, এটাকেই সিলেবাস বলা হয়। 30-60টা যদি তোমার পড়তে ইচ্ছা করে পড়িও, কিন্তু যেটা সঠিক কথা সেটা আমি তোমাকে বলে দিলাম যে ওইগুলো 30টা কাজে লাগবে না, 12-12-24টাই কাজে লাগবে, এটাকেই বলা হয় ফুল সিলেবাস। যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি তোমার ক্লাস টিচারকে জিজ্ঞাসা করো, ক্লাস টিচারকে জিজ্ঞাসা করে আগে শিওর হয়ে নাও যে স্যার ফুল সিলেবাস কোনটা, ফুল সিলেবাস কি 30-60টা পড়বো, নাকি নাহিদ ভাই যে বলেছে 12টা গদ্য 12টা পদ্য এগুলো পড়বো।